যে মডেলটা দেখেছিলাম, আজকে মোটামুটি 8-9টার মতো আমরা এক্সাম্পল দেখবো, আর দেখবো যে মার্কেটের মধ্যে কিরকম করে ধরতে হয়। ঠিক আছে, মানে মেন ইউনিকর্ন মডেলের যে মেন যে ব্যাপারটা রয়েছে, যে কনসেপ্টটা রয়েছে, কার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে লিকুইডিটির উপর ডিপেন্ড করে, যে মার্কেট কতটা স্ট্রং লিকুইডিটিকে গেইন করছে। এবার সেশনাল লিকুইডিটি হতে পারে, সেটা কোনো ডে লিকুইডিটি হতে পারে, ওল্ড লিকুইডিটি হতে পারে। তা তোমরা জানো লিকুইডিটি পাওয়ার সিরিজটা কিরকম চলে, ওল্ড লিকুইডিটি গুলো খুব হাই পাওয়ারফুল হয়। এবার আমি একটা কিছু প্রশ্ন করেছিলাম যে সেশনাল লিকুইডিটি ইন্টারনাল পড়ে না এক্সটার্নাল পড়ে। সেশনাল লিকুইডিটি অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারনালও হয় অ্যান্ড এক্সটার্নালও হয়। ইন্টারনাল কখন হয়? যখন সেশনাল লিকুইডিটিটা কোনো ডে এর মধ্যে চলে। মানে আমার ধরো একটা ডেলি ক্যান্ডেল রয়েছে এবং ডেলি ক্যান্ডেলের মধ্যে যদি সেশনস যদি কন্টিনিউ হয়, এরকম ভাবে যদি সেশনস যদি কন্টিনিউ হয়, এটা ইন্টারনালি পড়বে। বাট ডেলির হাই আর লো যদি একটা সেশনের হাই আর লো হয়, যদি ডেলির হাই যদি একটা সেশনের হাই বা লো হয়, তখন সেটা এক্সটার্নাল হয়ে যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো ডিপ কোনো কনসেপ্ট না। তো সেশনাল লিকুইডিটি এক্সটার্নালও হতে পারে এবং ইন্টারনালও হতে পারে। কখন ইন্টারনাল হয়? যখন ডে এর ভিতরে চলে। কখন এক্সটার্নাল হয়? যখন ডে এর হাই বা লো, সেশনের হাই বা লো হয়ে যায়, তখন এটা এক্সটার্নাল হয়ে যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার একটা জিনিস মনে রাখবে, যখন আমরা ইউনিকর্ন মডেলটাকে সেশনের মধ্যে প্লে করব, মানে ওটা কোনো ধরো সেশনে প্লে হচ্ছে, সেশন লিকুইডিটি গেইন করছেন, ওটা ইউনিকর্ন মডেলে হচ্ছে, তখন ওটাকে সিলেক্টেড ইউনিকর্ন বলে। ঠিক আছে, ওটাকে বলা হয় সিলেক্টেড ইউনিকর্ন। ওটার এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, ইউনিকর্ন মডেলে না অনেক টাইপস হয়, আর অনেক অনেক টাইপ মিনস কিছু টাইপস হয় এবং অনেকে এটা গুলিয়ে ফেলে। সো আমাদের একটু কনসিয়াসলি ইউনিকর্ন মডেল ট্রেড করতে হবে। যে কোনো জায়গায় ইউনিকর্ন তৈরি হয় না, ইউনিকর্ন খুব কম তৈরি হয়। আমি কিছু ট্রেড ফাইন্ড আউট করে রেখেছি, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে করে দেখাবো। কিছু মার্কেটের মধ্যে কিছু ট্র্যাপসও থাকে ইউনিকর্ন মডেলের। ঠিক আছে, লোকে ভেবে নেয় যে ওটা ইউনিকর্ন মডেল, বাট ওটা আদৌ ইউনিকর্ন নয়। ডিপেন্ড অন যে ওটা কি ধরনের লিকুইডিটিকে গেইন করছে, মার্কেট ওটা আদৌ মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা, বা ওই জায়গাটায় আদৌ ওভারল্যাপ করছে কিনা, এই কিছু পার্টিকুলার 1-2-3টে পয়েন্টের উপর কিন্তু ডিপেন্ড করে ইউনিকর্ন মডেলটা কত বেশি পাওয়ারফুল হবে। ঠিক আছে, তো যেমন আমি যদি গোল্ড চার্ট দেখি, যদি গোল্ড চার্ট দেখি, যদি গোল্ড চার্ট দেখি অ্যান্ড সেশন ইন্ডিকেটর, আমি সেশনসে আলাদা আরেকটা ক্লাস নেব। ঠিক আছে, আমি সেশনসে আলাদা আরেকটা ক্লাস নেব। তো সেখানে আমি সেশন আরেকটা ইন্ডিকেটর সম্বন্ধে বলবো, সেই ইন্ডিকেটর ইউজ করে সেশনের খুব হাই লো গুলো খুব ভালোভাবে মার্কিং করা যাবে। ঠিক আছে, যেমন এই যদি আমরা এইখানটায় যদি আমরা দেখি, এটা একটা টোকিও সেশন ধরো আছে। ঠিক আছে, এই জায়গাটা একটা টোকিও সেশন আছে, এই জায়গাটায় একটা টোকিও সেশন আছে, এটা আমি দিচ্ছি। এটা ধরো একটা টোকিও সেশন রয়েছে এই জায়গাটা। তো সিম্পলি এখানে টোকিও সেশনের লো এখানে ড্র হয়েছে, দেখো এই জায়গায় টোকিও সেশনের লো আছে। ঠিক আছে, এর টোকিও সেশনের লো রয়েছে, সেশনাল লিকুইডিটি এখানটায় জমা রয়েছে। ঠিক আছে, টোকিও সেশনের হাই অ্যান্ড টোকিও সেশনের হচ্ছে লো। এবার যদি আমরা 15 মিনিট চার্টে যদি আমরা শিফট করি, এটা কত তারিখ ছিল? 29 আগস্ট ছিল, 29 আগস্ট। তো টোকিও সেশন আর টোকিও সেশনের পর কোন সেশনে আসছে? লন্ডন সেশন। তো লন্ডন সেশনে আমরা জানি ভালো এক্সপেনশন হয়। লন্ডন সেশনের প্রপার্টি হচ্ছে এরকম, সেশনের কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি হয় না। সেশনে আরো একটা ক্লাস নেব, একটা ক্লাস আমাদের হয়েছে। সেশনের কোনো ইন্ডিভিজুয়াল প্রপার্টি হয় না, বাট কোন একটা প্রপার্টিকে এরা মোস্টলি টাইম হোল্ড করে। ঠিক আছে, লন্ডন আর নিউ ইয়র্ক হচ্ছে সবসময় এক্সপেনশনটাকে হোল্ড করে, টোকিও সিডনি এগুলো না কনসলিডেশনকে হোল্ড করে। এবার এটার মধ্যেও অনেক সময় কি হয় না, ইরেগুলারিটি দেখা যায়। কোনো কোনো সময় দেখবে টোকিও সেশনের কিন্তু এক্সপেনশন হচ্ছে। ঠিক আছে, বাট মোস্টলি ম্যাক্সিমাম টাইম এক্সপেনশন এবং ভালো মুভমেন্ট কিন্তু আমরা লন্ডন আর নিউ ইয়র্কই দেখতে পাই। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানটায় যেমন ধরো এই জায়গাটাতে সেশনাল লিকুইডিটি এই জায়গাগুলোতে গ্র্যাব হয়েছে,
এই জায়গাগুলোতে সেশনাল লিকুইডিটি গ্র্যাব হয়েছে। অ্যান্ড তুমি দেখতে পাবে এই জায়গাটাতে, এই যে দেখো, এইটা হচ্ছে তোমার 28 অগস্টের লো, ঠিক আছে। এখানে লিকুইডিটি হচ্ছে, এখানে গ্র্যাব হয়েছে, দেখো লিকুইডিটি গ্র্যাব হয়েছে। তারা কি করছে, সেশনাল লিকুইডিটি গ্র্যাব করেছে। এখানে সেশনটা কিন্তু কোনো ডে হাই বা ডে লো না, তাই জন্য এটা ইন্টারনাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি এটা। তো এইখানটা রয়েছে আমাদের ব্রেকার ব্লক, বিকজ এক্সটার্নাল এটা রয়েছে, ম্যাক্সিমাম লিকুইডিটি এখানে গেন হয়েছে। এটা তো হচ্ছে ইন্টারনাল যে ট্রেডার্স ছিল তাদের লিকুইডিটি গেইন হয়েছে এখানে, এক্সটার্নাল যারা ডে হোল্ড করে যে সমস্ত ট্রেডাররা তাদের লিকুইডিটি এখানে গ্র্যাব হয়েছে। তো ভালো করে দেখবে এই জায়গাটা রয়েছে একটা ব্রেকার ব্লক, এই জায়গাটা রয়েছে একটা আমাদের ব্রেকার ব্লক। এন্ড দিস ইজ ইউর মার্কেট স্ট্রাকচার শিট, সবকিছু রয়েছে দেখো। এই জায়গাটায় কি রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আর ব্রেকার ব্লকের যে ওভারল্যাপ যে এরিয়া, এখান থেকে মার্কেট ট্যাপ করে কিন্তু ওপরে। তো দিস ইজ দ্য পারফেক্ট ইউনিকর্ন মডেল। সেই ইউনিকর্ন মডেল দুটো লিকুইডিটি গেইন করে একসাথে, এটা মাথায় রাখবে। সেই ইউনিকর্ন মডেল কিন্তু খুব স্ট্রং ইউনিকর্ন হয়, কারণ দেখতে পারো এখানে ব্যাংকস এর এন্ট্রি। আর এটা কোন সেশনের মধ্যে পড়ছে, এটা হচ্ছে এটা হচ্ছে লন্ডন আর নিউ ইয়র্কের যে ওভারল্যাপ যেটা থাকে, কিলজোন যেটা হয়, ওটাতে পড়ছে। খুব সুন্দর মুভমেন্ট কিলজোনে পড়েছে, কিলজোনে ভালো মুভমেন্ট দেখা যায়, দেখছো এইখানটাতে খুব ভালো মুভমেন্ট এসছে। এন্ড এই জায়গাটায় দেখো, এই জায়গাটা রিভার্স যেটা হয়েছে, এইখানটা থেকে লন্ডন ক্লোজ হয়, লন্ডন ক্লোজ কিলজোন 2 ঘন্টার যে কিলজোন যেটা হয়, এই জায়গাটাতে রিভার্স এসছে ছোট্ট মতো। এখান থেকে আমার লন্ডন ক্লোজ পর্যন্ত আমার টার্গেট ইজিলি রাখতে পারো। তুমি যদি এখান থেকে আহ, যেটা হয় কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তুমি যদি এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও যদি ড্র করো, তাহলে বুঝতে পারবে কিরকম কাজ করে। এটা রাখবো হচ্ছে এমএসএস হাই রাখতে পারো, বা এইখানটায় মেন হচ্ছে। মোটামুটি তুমি আহ, তোমার যখন 2 and 2.5 এন্টার করবে, তখন তোমাকে এন্ট্রি এক্সিট নিয়ে নিতে হবে, তার বেশি তুমি হোল্ড করবে না, ঠিক আছে। বাট তুমি যদি ওই বেশি রিস্ক নিতে যাও, তোমার উপর ডিপেন্ড করছে, কারণ তোমাকে বলেছিলাম মার্কেট যখন স্প্রেড করে, মার্কেট যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে স্প্রেড করে, বিকজ এটা স্ট্যাটিস্টিক্যাল মডেল, তখন কি মার্কেটের পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে। দেখো 3 ক্রস করার পর কিন্তু মার্কেটের উপরে যাওয়ার পাওয়ার কিন্তু কমে গেছে। তো মার্কেট আবার নিচে এসে লিকুইডিটি গ্র্যাব করে আবার উপর দিকে গেছে, ঠিক আছে। তো 2.5 আসা পর্যন্ত তোমাকে ট্রেড এখানে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে। তো এটা ছিল একটা ইউনিকর্ন। আরো এক্সাম্পল ধরো দেখাচ্ছি আমি। আরো এক্সাম্পল যেমন আমরা এটা দেখতে পারি, এই বিএনজিটি দেখতে পারি আমরা। এখানটায় লিকুইডিটি, এটা কত তারিখ আছে, 3rd সেপ্টেম্বর।
এখানে কি ইউনিকর্ন হয়েছে? এক সেকেন্ড দেখুন। লিকুইডিটি গ্র্যাব, লিকুইডিটি ডাউন, উপরে, right. এই জায়গাটায় বোধহয় ইউনিকর্ন হয়নি, বাট আমি লক্ষ্য করেছিলাম এই জায়গাটাতে হওয়ার কথা। উম, হুম, হুম, এখানে এই জায়গাটা দেখো, এখানে তোমার একটা প্রবলেম তোমাকে দেখাচ্ছে। কেন? আমরা যে পড়েছিলাম না লাস্ট লাইন অফ ডিফেন্স অ্যান্ড ফার্স্ট লাইন অফ ডিফেন্সের গুরুত্ব কতটা, সেটা তুমি এখানটাতে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে তোমার 2 সেপ্টেম্বর, এটা হচ্ছে 3 সেপ্টেম্বর। মাঝখানে দেখো একটা ডিপেন্ড করে মার্কেট যখন না একটা একটা লো বানায়, এখানে ধরো লো বানাচ্ছে, এন্ড মার্কেট যদি তার খুব কাছাকাছি যদি মার্কেট কনসলিডেট করে, মার্কেটে সেইখানে যে লিকুইডিটি তৈরি, যে সুইংটা তৈরি হয়েছিল ওই লিকুইডিটি লো হয়, অনেক লো হয়। বাট মার্কেট যদি একটা লো তৈরি করার পর একটা ভালো মুভমেন্ট দেওয়ার পর যদি ওই লিকুইডিটি গ্র্যাব করতে আসে, সেই লিকুইডিটি কিন্তু স্ট্রং লিকুইডিটি হয়। এটা আমি লিকুইডিটি আরেকটা লেকচার আমি পড়াবো, ঠিক আছে? এটাকে বলা হয় লো রেঞ্জ লিকুইডিটি, এটাকে বলা হয় লার্জ রেঞ্জ, লার্জ রেঞ্জ লিকুইডিটি। লো রেঞ্জ লিকুইডিটি মানে এটা কি, রেঞ্জ খুব ছোট হয়, এটা রেঞ্জ বড় হয়, যার জন্য এটা হয়ে যায়, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডে লিকুইডিটি হয়, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডে লিকুইডিটি হয়। বাট এটা কিন্তু অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল লিকুইডিটি হয়ে যায়, এটা লার্জ রেঞ্জ হয়, বিকজ এটা অনেক ওপর পর্যন্ত ট্রেড হওয়ার জন্য প্রাইস রেঞ্জটা যেটা হয় না, মানে এখানে যে প্রাইস রেঞ্জটা আছে, এই প্রাইস রেঞ্জটা কিন্তু অনেক বড় হয়, তার জন্য এখানে অনেক পরিমাণ লিকুইডিটি স্টোর হয় নিচে। এখানে চেয়ে এখানে লিকুইডিটি স্টোর বেশি হয়, তো সেটার জন্য এই জায়গাগুলোতে না বেশি লিকুইডিটিস থাকে। তো মনে রাখবে এটা, ঠিক আছে? এখানে প্রবলেমটা কি হয়েছে দেখো, এটা পড়ে হচ্ছে লো রেঞ্জ লিকুইডিটির মধ্যে, লার্জ রেঞ্জ লিকুইডিটি নয়, লো রেঞ্জ লিকুইডিটি। খুব মানে প্রাইস রেঞ্জ কিন্তু অনেক ছোট, 15 মিনিট টাইম ফ্রেম এমনিতেও ছোট, এখানেও কিন্তু ইউনিকর্ন প্লে হয়েছে, লিকুইডিটি এখানে গ্র্যাব হয়েছে। আর এর যে ব্রেকার ব্লক 15 মিনিট টাইম ফ্রেমে এই জায়গাতে রয়েছে, আর দেখো এখানে কিন্তু ওভারল্যাপও হয়ে গেছে। এটা সবসময় মনে রাখবে, প্রাইস ধরো এখান পর্যন্ত আসবে, তুমি এখানে কিন্তু একটা এফবিজিও যেটাকে বলে ইন্ডুসমেন্টও কিন্তু দেখতে পেয়েছো, বাট প্রাইস এটাকে কিন্তু রেসপেক্টও দিল, এটাকে ব্রেক করে নিচ পর্যন্ত এলো, কিন্তু দেখো যেটা তোমার হচ্ছে সুইং কে কিন্তু ব্রেক করেনি, বা লাস্ট লাইন অফ ডিফেন্স কে কিন্তু ব্রেক করেনি। আমি এই কারণেই বলি লাস্ট লাইন অফ ডিফেন্স কেন তুমি তোমার স্টপ লস রাখবে, বুঝতে পারছো? কারণ তোমাকে এটা লাস্ট পর্যন্ত তোমাকে কিন্তু বাঁচিয়ে রাখবে এটা। অনেকে ভেবে নেবে এটা হচ্ছে মার্কেটের একটা ট্র্যাপ। কেন? বিকজ এখানে যে লিকুইডিটি প্লে হয়েছে, এটা ডে লিকুইডিটি হওয়ার পরেও এটা কিন্তু লো রেঞ্জ লিকুইডিটি, বুঝতে পেরেছো? প্রাইস কিন্তু এখান পর্যন্ত নেমে এসছে, তো এই গ্যাপটা কিন্তু অনেক, এই প্রাইস রেঞ্জ কিন্তু অনেক ছোট, তাই এখানে লিকুইডিটি কিন্তু অনেক লো পাওয়ারফুল লিকুইডিটি। এগুলো মাথায় রাখবে, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এইগুলোর জন্য আমি লো রিস্ক নেওয়ার জন্য অনেক করে বলতো এই জায়গাতে ট্রেড নেওয়ার পর এতটা স্টপ লস রাখবে, তোমার স্টপ লস খেয়ে তারপরে কিন্তু মার্কেট উঠবে। তুমি এখান থেকেও ট্রেড প্ল্যান করতে পারো, এটা তোমার আইটিএল এর মধ্যে পড়বে, আর আইটিএল এর মধ্যে পড়বে। তো এটা এটা আর এটা তোমার হচ্ছে
এর মধ্যে পড়বে, তোমার ইউনিকর্ন সেটআপের মধ্যে পড়বে। এটা এখানেও হয়েছে, বাট এখানে ইউনিকর্নটা কিন্তু লো পাওয়ারফুল ইউনিকর্ন। কেন সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি আলাদা লেকচার আমি লো রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড লার্জ রেঞ্জ লিকুইডিটিটা পড়াবো আর একবার, তখন ক্লিয়ার হয়ে যাবে। মার্কেট কিন্তু গেছে ওপরে, খুব ভালো রকম ভাবে গেছে। তারপর যখন তোমাকে এএমডি পড়াবো, তোমাকে মার্কেট কনসলিডেশন সম্বন্ধেও কিন্তু পড়াবো আমি। মার্কেট কনসলিডেশন সম্বন্ধেও পড়াবো, যেখানে হচ্ছে আমরা এএমডি পড়বো, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। দেখো, এখানে টোকিও কিন্তু মুভমেন্ট দিয়েছে, নিউ ইয়র্কে কিন্তু কনসলিডেট করে গেছে, আর আবার এখানে টোকিওতে মুভমেন্ট। আমি সেই কারণে বলছি, কারোর কিন্তু কোনোদিন পার্সোনাল কোনো হয় না, বাট মোস্টলি লন্ডন আর নিউ ইয়র্কে কিন্তু তোমরা মুভমেন্ট দেখতে পাবে। ঠিক আছে, এখানে ভালোভাবে এএমডি প্লে হয়েছে। তো এখানে তুমি এএমডিটা আমি পড়াবো, এএমডির লেকচার এখনো আসেনি। এখানে অ্যাকুমুলেট করেছে, দেন ম্যানিপুলেশন যে স্টেজটা রয়েছে, এখানে ম্যানিপুলেট করেছে, দেন এক্সপেনশন করেছে। এক্সপেনশনটা হচ্ছে লন্ডনে যেটা হয়, লন্ডনের যে প্রপার্টি যেটা হয়, লন্ডনে ম্যানিপুলেট করেছে। ভালো করে দেখো, লন্ডন ক্লোজ যখনই হবে তখনই কিন্তু মার্কেট রিভার্স করেছে। লন্ডন ক্লোজের প্রপার্টি এটা ছিল, মার্কেট ওখানে রিভার্স করবে। ঠিক আছে, তো দিস ইজ ভেরি ভেরি মানে প্রেডিক্টেবল। এমনটা নয় যে আমি তোমাকে পড়াইনি বা তুমি জানো না, বাট তুমি কেন ভুল করো? বিকজ তুমি ছোট ছোট নলেজ গুলোকে না রিজেক্ট করে দাও। যেমন এইখানে লাস্ট লাইন অফ ডিফেন্স, খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন এখানে লো লো রেঞ্জ লিকুইডিটি, এটা ডে লিকুইডিটি হওয়ার পরেও কিন্তু লো পাওয়ারফুল, এগুলোকে মনে রাখবে। আমি সেই কারণে বলি প্র্যাকটিস সেশনস বেশি ইম্পর্টেন্ট লেকচার্স এর থেকে। ঠিক আছে, এটা হলো আমাদের, তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, দুটো দেখলাম আমরা। ডেনসিটিস আরো দেখতে পারি, চলো আরো দেখি। আম, এটা তো তোমরা একটা ইজি ট্রেড করতে পারবে এখান থেকে। এত বড় অর্ডার ফ্লো তৈরি করেছে, অর্ডার ফ্লো 50% লেভেল থেকে গেছে, এটা একটা নর্মাল ট্রেড হবে। এটা সেট আপ, সেট আপ একটা কোনো ইউনিকর্ন মডেল ফডেল না। এটা একটা ট্রেড তোমরা করতে পারবে এখান থেকে। তারপরে যেটা তোমার প্রেডিক্টেবল যেটা থাকে আর কি, জানো যেটা আরআইটিএল যেটা হয়, এটাকে পুরোটা এখানে কভার করেছে অর্ডার। তোমার এফবিজিটাকে পুরোটা এখানে কভার হয়েছে। অর্ডার ব্লকে 50% লেভেল ট্যাপ, দেন মার্কেট এখান থেকে ওপরে। এটা একটা তোমরা করতে পারবে। বাকি এটা একটা হলো। আমরা দেখি নেক্সট, দেখি ইউএসডি জেপিআই আমরা দেখি। ইউএসডি জেপিওয়াই, দেখো ইউএসডি জেপিআই হচ্ছে তোমার এখানে টোকিও সেশনের লিকুইডিটি, লন্ডনের লিকুইডিটি, ঠিক আছে, এগুলোকে গ্র্যাব করেছে। টোকিও সেশন অ্যান্ড লন্ডন সেশন, এই দুটোর লিকুইডিটি কিন্তু এখানে গ্র্যাব করেছে। আর যেহেতু মনে রাখবে টোকিও সেশন ম্যাক্সিমাম টাইম যেহেতু কনসলিডেট করে লন্ডনে মুভমেন্ট এসছে, তো যেখানে দেখবে প্রাইস বড় রেঞ্জ তৈরি করে, তার হাই আর লো কিন্তু বেশি লিকুইডিটি থাকে। আমি যেটা আবারও বলছি, লো রেঞ্জ লিকুইডিটি এন্ড হাই রেঞ্জ লিকুইডিটির মধ্যে এটাও পড়ে। যেখানে প্রাইস বেশি মুভমেন্ট করে বা প্রাইসে বেশি অ্যাকশন থাকে, সেখানে হাই আর লো গুলোতে বেশি লিকুইডিটি থাকে। তো মেন লিকুইডিটি কিন্তু এখানে গ্র্যাব হয়েছে। তার জন্য এখানে এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক,
এসিজিও ফেয়ার ভ্যালু। এখানে লাস্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে এর আগের সুইং দেখবে, সুইং। এবার তুমি লাস্ট লাইন ডিফেন্স এটাকে বল, লাস্ট লাইন অফ ডিফেন্স তোমার এটা হবে, বিকজ এখানে সুইং আছে, প্লাস 15 মিনিটে 3 ক্যান্ডেল আছে। ঠিক আছে, তো এইখানে তোমার, তুমি তোমার স্টপ লস রাখবে এই জায়গাটাতে, এন্ড তোমার এন্ট্রি এখান থেকে হবে, এখান থেকে তোমার এন্ট্রি হবে। তারপর তুমি প্রাইসে মুভমেন্ট পাবে এই জায়গা থেকে, প্রাইসে কিন্তু মুভমেন্ট এসছে, দিস ইজ দ্য ইউনিকর্ন স্ট্রাকচার, দিস ইজ দ্য ইউনিকর্ন স্ট্রাকচার। এটা অ্যাকচুয়ালি আরেকটা ছিল, একটা অন্য টাইম ফ্রেমে একটু দেখাই, 1 আওয়ার এগুলোতে দেখাই। আহ, মোটামুটি আমাদের চারটে দেখানো হয়ে গেল, চারটে এক্সাম্পল আমি দিলাম। অন আওয়ার 3rd March। এখানটা একটা দেখো, এটা তোমার 3rd March, 2nd March, 28th February, এদের লিকুইডিটি মেন দুটো প্রায় সেম সেম। ইউ ক্যান সে ইটস ওটা কি বলে, রিলেটিভ ইকুয়াল হাই বলতে পারো লিকুইডিটি, তার সাথে এক্সটার্নাল লিকুইডিটি গেন। আমাদের যে মেন যেটা আছে, তুমি পুরোটাকেও নিতে পারো, এই এই পার্টটাকেও নিতে পারো, এটা বছর মতোই আছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সরি এটা একটা ব্রেকার ব্লক, আর এখানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। দুটোর ওভারল্যাপ এরিয়া যেটা হয়, মানে এই জায়গাটাতে মার্কড এরিয়া। তাছাড়া দেখো তোমার এখানে এমএসএস ফেমএসএস এগুলো সব কটাই আছে, ঠিক আছে, আলাদা কিছু নেই, এমএসএস সব কিছুই আছে। এটা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখাচ্ছে, তোমার এখান থেকে ট্রেডটা হয় ইজিলি, এখান থেকে ইজি ট্রেড হয়। তুমি যদি এখানে তোমার এটা লাগাও, দেখো তোমার, মানে তোমাকে যে জিনিসটা পড়েছিলাম কতটা পারফেক্টলি কাজ করে দেখো। এমএসএস পর্যন্ত তোমার এ রাখবে, জিরোটা রাখবে, 1 থেকে এমএসএস পর্যন্ত রাখবে, 2 থেকে 2.5 এর মধ্যে আমি তোমাকে বলেছিলাম না রিভার্স করে মার্কেট, দেখো রিভার্স করেছে। আমি তোমাদেরকে কেন বলেছি যে টু পেরোনো মাত্রই তোমাকে ট্রেড বন্ধ করে দাও, এই জায়গাটা হচ্ছে ন্যাচারাল একটা, ন্যাচারাল রিভার্সাল এরিয়া যে কোনো ট্রেডে। দেখেছো এইখানেও সেটা অ্যাপ্লিকেবল হয়েছে, মানে কতটা পারফেক্ট জিনিস এটা হবে। ম্যাক্সিমাম টাইম মোটামুটি 90%-এর ওপরের সময় -2 থেকে -2.5-এ তোমার ট্রেডটা বন্ধ করে দিতে হবে। মার্কেট ওখান থেকে রিভার্স করে, তুমি বল এখান থেকে রিভার্স করে অন্য কোনো রিজন ছিল? হ্যাঁ, থাকতে পারে, যেমন দূরে কোথাও যে দূরে যদি দেখি মার্কেট এখান থেকে কিছু রয়েছে, ফেয়ার ভ্যালু একটা কিছু থাকে, যেতে পারে। বাট এটা একটা ন্যাচারাল একটা এরিয়া হয় যেখান থেকে মার্কেট বারবার রিভার্স করে। কিছু আছে তো ওই জায়গাটা, কিছু নেই ওইখানটাতে। ফেয়ার ভ্যালু গ্যাপ,
উইকলি টাইম ফ্রেমে যদি যাও এই জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবে। কত দূরে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেটা কবে এসে মার্কেট রেসপেক্ট পেয়েছে। তুমি মানে বুঝতে পারছো জিনিসগুলো কতটা বেশি গুরুত্ব। কবেকার ফেয়ার ভ্যালু গ্যাপ, তার সাথে হচ্ছে ন্যাচারাল যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা হয় সেটা ওভারল্যাপ করেছে, তাই জন্য মার্কেট এখান থেকে রিভার্স খেয়েছে। বুঝতে পেরেছো কতটা বেশি মানে ইম্পর্টেন্ট এক একটা পয়েন্ট। কবেকার ফেয়ার ভ্যালু গ্যাপ, উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের পাওয়ার। যে কোনো দেখো মার্কেটের মধ্যে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, সবকটা রেসপেক্ট পায় না। কোনটা পায়? যখন তুমি হায়ার টাইম ফ্রেমে যাচ্ছ, সেখানে কোনো কিছু ওভারল্যাপ হচ্ছে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে -2 থেকে -2.5 এর সাথে ফেয়ার ভ্যালু গ্যাপের ওভারল্যাপ আছে, তাই জন্য মার্কেট এখান থেকে স্ট্রংলি রিভার্স পেয়েছে। তুমি এখান থেকেও ট্রেড প্ল্যান করতে পারো, এগুলো পরে দেখাবো, ঠিক আছে, আস্তে আস্তে দেখাবো। তো মোটামুটি আমাদের পাঁচখানা এক্সাম্পল আমরা আমরা দেখলাম। এবার চলো আগে যাই, এগুলোকে আমি delete করি। ও বাবা, তো আবার সেশনটা আবার এত দূর আসছে না। তা তুমি বুঝতে পারবে এই জায়গাটায়, এই 6টা বাজে এই জায়গাটা সেশনের একটা লিকুইডিটি থাকে এইখানটাতে। লিকুইডিটি গ্র্যাব, এখানটাতে লিকুইডিটি গ্র্যাব তোমার, এখানে তোমার আছে বলো এটা কি বলে, এটা হতো ব্রেকার ব্লক। এটা হচ্ছে তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে এক্সটেন্ড করো, এখান থেকে মুভমেন্ট পেয়েছে প্রাইস, এখান থেকে প্রাইস অ্যাকশন এসছে, এখান থেকে প্রাইস অ্যাকশন এসছে। তুমি এখান থেকে টার্গেট বসাবে, এখান থেকে তুমি টার্গেট বসাবে। এবার এখানে টার্গেট তুমি কিরকম বসাবে, তুমি এবার দেখো, এবার তুমি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবে না, তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে বসাতে হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তোমাকে এইখানটাতে বসাতে হবে, বিকজ প্রাইস অনেকক্ষণ আগে এটাকে এই ল্যাগটা ছেড়ে চলে এসছে। এইখানে তুমি এমএসএস পয়েন্ট খুঁজবে, তুমি এই জায়গাটাতে এমএসএস পাবে। দেখো 2.5, এটা 3 লেভেল থেকে ক্রস করে গেছে মার্কেট। তোমাদের টার্গেট এত দূর পর্যন্তই থাকবে, এর উপরে যাবে না। এই 3 লেভেল ট্যাপ, দেন মার্কেট রিভার্স। এখানে আবার এখানে যে অর্ডার ব্লকটা ছিল, অর্ডার ফ্লোটা ছিল, ওখানে ট্যাপ, দেন আবার ওপরে এখান থেকে রিভার্স। আমাদের টার্গেট এত দূরই থাকবে, এর বেশি থাকবে না, টার্গেট ওই রাখবে না, ঠিক আছে। চলো এবারে টোটাল তাহলে আমাদের ছটা, 2 3 4 5 6 ছখানা ট্রেড আমরা দেখলাম। আরো দেখি চলো। তুমি এটাকেও ধরতে পারবে। আরেকটা দেখাচ্ছি, এটা দেখো। এখানে লিকুইডিটি নিয়েছে মার্কেট,
এটা এই লিকুইডিটি এটা নিয়েছে and এই লিকুইডিটি এটা নিয়েছে। তো লিকুইডিটি গ্র্যাব করেছে এই ক্যান্ডেলে, এই হোয়াইট ক্যান্ডেলে। তো দিস উইল বি ইয়োর ব্রেকার ব্লক। এখানে রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট এখান থেকে যখন রিভার্স করে যখন আবার এখানে এলো ট্যাপ, এখানে একটা এন্ট্রি হবে, সেম ইউনিকর্নই হবে এই জায়গাটাতে, ইউনিকর্ন এন্ট্রি হবে এই জায়গাটাতে। মানে তুমি এখানেও একটা ইউনিকর্ন দেখতে পেলে, এন্ড সেম জিনিসটা আবার তুমি এখানেও প্লে হতে, তো তুমি এটা দেখতে পারো। এখন আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, আমি এত পর্যন্ত আসবে না। এটা 19 মার্চ আর এখন চলছে তোমার সেপ্টেম্বর, তো এত পর্যন্ত আসবে। 15 মিনিট টাইম ফ্রেমে গেলে ভালো ইউনিকর্ন দেখতে পাবে এই জায়গাটাতে। এটা একটা গেল। তারপর হচ্ছে সিকিউরিটি গ্র্যাব। এখানে হবে না, কারণ এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই সেরকম, যেখানে রেসপেক্ট পাবে। না, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। লিকুইডিটি এখানে একটা দেখতে পারো, এটা ছিল 26, 27, এখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, এইখানটাতে ইউনিকর্ন প্লে হয়েছে 1 আওয়ার টাইম ফ্রেমের এইখানটাতে। ভ্যালু গ্যাপ, এটা তোমার টার্গেটটা বড় হয়ে যাবে, সমস্যা হচ্ছে এটা। তুমি এই জায়গাটাতে তোমার লাস্ট লাইন ডিফেন্স করে তোমার এই রাখতে হবে, স্টপ লস রাখতে হবে, তবে তুমি প্লে করতে পারবে, না হলে প্লে হবে না। তুমি এই জায়গাটাতে একটা প্লে করতে পারবে, এখানে একটা লিকুইডিটি গ্র্যাব, ফেল্ড অর্ডার ফ্লো যেটা হয়, আর এখানে তোমার হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, উপরে আছে নিচে আছে, প্লাস এই জায়গাটাতে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার হিডেন অর্ডার ব্লক। এখান থেকে মার্কেট ক্লোজ, এখান থেকে একটা তুমি প্লে করতে পারো ইউনিকর্ন মডেল। এটা একটা হতে পারে, এটা একটা হবে। বাদ বাকি আর হচ্ছে আর অন্য যদি সেট যদি দেখি আমি, মোটামুটি 8-9টার মতো দেখলাম। এটা তো একটা নর্মাল এখানে তৈরি হয়েছে লিকুইডিটি, 12 এর লিকুইডিটি 13th নিয়েছে,
দেন পরে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট গেছে, এটা নর্মাল সেট আপ, তোমরা জানো। 1 জুলাই আছে। সেশনস প্লে হয়ে যায় এই জায়গাটা, এখানে একটা লিকুইডিটি ওল্ড লিকুইডিটি মুভমেন্ট, ওল্ড লিকুইডিটি নিয়ে এসে মুভমেন্ট খুব ভালো এসছে এখানটাতে। ওল্ড লিকুইডিটি নেওয়া মানে মুভমেন্ট ভালো আছে। ওল্ড লিকুইডিটি একটা স্ট্রং বিপিআর হয়, বিপিআরটা পড়াবো, বিপিআরটা এখনো হয়নি। বিপিআর থেকে বিপিআর যেটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এক্সাক্ট ফেয়ার ভ্যালু গ্যাপের যে কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট হয়, ওখান থেকে মার্কেট রিভার্স করেছে, এটা ধরতে পারো। এটা নর্মাল সেট আপ ছিল। মোটামুটি এই করে তোমাকে একটু ওয়েট করতে হবে তোমার ইউনিকর্ন মডেলের জন্য, যদি হয় পারফেক্ট, খুব ভালো মুভমেন্ট দেবে। ঠিক আছে, ইজ অ্যাবাউট মোটামুটি 8-9টার মতো আমি এক্সাম্পলস দেখালাম তোমাকে বিভিন্ন মার্কেটে বিভিন্ন টাইম ফ্রেমে। ইজ অল অ্যাবাউট টুডেজ প্র্যাকটিস সেশন। ঠিক আছে, আমরা তারপর নেক্সট লেকচারে নতুন কিছু আলোচনা করবো। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।